যে দাম আছে এখান থেকে আকাশচুম্বী দাম তানোর কৃষক সংগঠক আমাদের প্রিয় কৃষক ভাই, সেই ইউনিয়নের কৃষকরা তারা তাদের কাঙ্ক্ষিত সার পাচ্ছে না। যেখানে সার কীটনাশক পাওয়া যায়, যেখানে মানে যাদেরকে বলা হয় ডিলারের কাছে আমরা কোনো ন্যায্য মূল্যে সার পাই না। 1050 টাকা একটা সারের বস্তার মূল্য, কিন্তু সার আমরা কৃষক যা পাই না তার কাছে। কিন্তু অন্য জনের কাছে যখন যায়, অন্য সার ডিলারের কাছে, তখন একটা বস্তার দাম 1600, 1650, 1650 টাকা। কি ঠিক না? পাওয়া যাচ্ছে, অভাব নাই ওখানে। হাজার পয়সা, আপনি 500 বস্তা 500 বস্তাই দিব স্যার, কিন্তু 1050 টাকা পাবেন না। 1750 টাকায়, এমন পর্যন্ত আমার কাছে ফোন আছে 1900 টাকায় সার বিক্রি হচ্ছে। সেখানে লাইনের পর লাইনে নানা সার পাওয়া যায় না, অথচ রাত্রে সার ওখান থেকে বিতরণ হয়ে যাচ্ছে। সকালে যা সার পাওয়া যাচ্ছে না, দেওয়ার কথা বুঝছে যে আজকাল সার নাই, 2 দিন পরে আসে আবার সার পাবা। যাক, তারপর ওটা গেল। তারপরে কীটনাশক আপনার প্রথমে প্রয়োগ করছি, কোনো কাজ হচ্ছে না, কারেন্ট পোকা। তারপরে আপনার ওই যে কী বলে পচনের দিয়ে আপনার দিচ্ছি, দিয়ে কোনো কাজ হচ্ছে না, আবার দিচ্ছি, কাজ হচ্ছে না, আবার দিচ্ছি, কাজ হচ্ছে না। এভাবে দিতে 6-7 বার 8 বার 10 বার দেওয়া হয়ে গেল। এখন ধান পাড়াচ্ছে, আবার ধানে তো আবার কারেন্ট পোকা লেগে যাচ্ছে উপরে ধানের শীষে। তাহলে ওরা কি বীজ দিল আর আমার কিভাবে ঠকাচ্ছে কীটনাশকেরা? সমস্যা হয়েছে আমাদের সার, 1 নম্বর সার আলু যে সামনে আবাদ আছে, তো এই সারের ডিলারের কাছে সার পাওয়া যাচ্ছে না, লাইন ধরে নিতে হয়েছে। এই ধরেন যে 200-300 লোক দাঁড়ালো লাইনে, 1-800 লোক পাইলো, পাওয়ার পরে বাদ বাকিগুলো লোক আর সার পাইল না। আর আমরা ঠিকভাবে পাইনি। আচ্ছা, সার আটকাছিয়া বলে যে দাম এই হলে সার আসে, আর না হলে সার পাওয়া যায় না। আটকাছিয়া দাম বেশি লাগে, ডিলারের এগুলা করে না, ডিলারের এগুলা করে। সার নিতে আসে একবার সার নিতে আসে ঘুরে গেল, সার নাই। 1 বস্তা দিচ্ছে, এটাই খুব হাই। তুমি তো পাইবা 25 কেজি। এই বাবু ডিলার 5টা 6টা বস্তা যদি আমি 16 বিঘা 17 বিঘা ভুই করে একটা বস্তা চাষ দিবে, ইউরিয়া লাও, পটাশ লাও, কিন্তু ডিএপি নাই। তো ডিএপি আমরা কি বলবো, কি করব? ইউরিয়া 1 বস্তা ডিএপি আর 5 বস্তা ইউরিয়া লিয়া কি করব? কৃষকরা যে আলু চাষ করেছিল, তাদের স্বপ্ন সার ধুলোর সাথে মিশে গেছে। প্রিয় ভাইরা, আজকে তারা আলু করতে পারতেছে না। আবার দিক সার সংকট। আমরা আমাদের আজকের এই অধিকার আদায়ের এই সমাজ পরবর্তীভাবে অনুরোধ জানাচ্ছি। আলোচনা রাখছেন তানোর উপজেলা কৃষিজীবী উপস্থিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত কৃষক ভাই, কষ্ট পাই, কিন্তু আমার আশায় বুক বেঁধে বাংলাদেশের আমরা এখানে এসেছি ন্যায্য মূল্যে সার ক্রয়ের জন্য। আমরা চাষির আশা হারিয়ে ফেলেছি, আমরা আবার নতুন ভাবে দাঁড়াতে চাই। সুশীল সমাজ কোথায় ভাই? আমাদের দিকে ঘুরেও তাকাইলো না। আমরা মরে যাচ্ছি, আমরা কৃষক, অথচ আমরা আবাদ করি। আমাদের জীবনযাত্রার মান অত্যন্ত নিম্ন। আমাদের সকালের নাস্তার মেনু কি? পান্তা, কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ। প্রিয় উপস্থিতি, আমাদের আলোচনা শেষে আমরা স্মারকলিপি প্রদান করব। এই স্মারকলিপি নিচে অবস্থান করবেন। আমাদের উপরে যে ভাইগুলো আমরা আছি, আমাদের প্রধান মেহমান সহ কৃষক কিছুদেরকে নিয়ে আমরা স্মারকলিপি প্রদান করব। পরিমাণ প্রতিনিয়ত কমছে, তদুপরি রয়েছে রোগ, পোকামাকড়, খরা, বন্যা, জল। ওষুধের ভিতরে দেওয়া আছে কিনা আমরা তো বুঝতে পারছি না। আমাদের দাবি, এই দাবিগুলো যে সংশ্লিষ্ট অফিসার তিনি সেই ব্যাপারে পদক্ষেপ নেবেন এবং সমাধান দিবেন। যদি সমাধান না দেওয়া হয়, আমরা আজকে বলে যেতে চাই, পর আমরা এইভাবে সমাবেশ করতেই থাকবো, প্রতিবাদ জানাতেই থাকবো, যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত প্রতিবাদ সভা শেষ হবে না। যে সারের প্রয়োজন, যে কীটনাশকের প্রয়োজন, যে পানির সাপ্লাইয়ের প্রয়োজন, যে বীজ সাপ্লাইয়ের প্রয়োজন, এই বিষয়গুলো সুরাহার জন্য আমরা আজকের এই সমাবেশ এবং স্মারকলিপি দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি। হয়েছে, আমরা চাই যে আপনারা কৃষকদের যে বাষ্পীতে গম চাষ হবে, কোন দ্বীপে পানির ধারণ ক্ষমতা কৃষকদের দাবির ব্যাপারে
এইখানে ইয়ে করেছি, আপনি যথাযথভাবে পৌঁছাবেন। জি আচ্ছা, ধন্যবাদ। জি স্যার।